সুন্দর এই ভুবনে মানুষের কত রকমেরই না ইচ্ছা থাকে। সেই ইচ্ছার জেরে চর্চায় আসেন বহু মানুষ। অনেক সময় ব্যতিক্রমী ইচ্ছাধারী কিছু মানুষের সন্ধান মেলে। সেই রকমই একজন মানুষ হলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের লায়েকবাঁধ গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ অশোক পাল। বয়সের ভারে শরীর নুইয়ে পড়লেও প্রতিদিন সকাল হতে এক হাতে বস্তা এবং অপর হাতে একটি ঝাঁটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকা ঝাড় দিতে। সকাল থেকে সারাদিন এলাকার সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে দেন বৃদ্ধ অশোক পাল। বিভিন্ন চায়ের দোকান, মুদির দোকান, অন্যান্য খাবার দোকান সহ প্রতিটি দোকানের সামনে পড়ে থাকা নোংরা আবর্জনা ঝাঁট দিয়ে সেই আবর্জনা নিজের বস্তায় ভরে দূরে কোনো এক জায়গায় ফেলে আসেন। রাস্তায় যেখানেই তিনি নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখেন সেখানেই ঝাড় দিতে দেখা যায় এই বৃদ্ধকে। এলাকার বাসিন্দারা বলছেন কয়েক যুগ ধরে উনি এই কাজ করছেন। ঝাড় দিতে দিতে বহুদূর চলে যান। আমরা বারণ করি যে বেশি দূরে যাওয়ার দরকার নাই, এলাকাতেই ঝাড় দাও, কিন্তু অশোক বাবু কোনো কথাই শোনেন না। ঝাঁটা দেওয়া যেন তার নেশায় পরিণত হয়েছে। এলাকাবাসীরা হাসতে হাসতেই বলেন, মাতলারা যেমন মদ না খেলে ঠিক থাকে না, ঠিক সেই রকম অশোক পালও ঝাঁটা না দিলে ঠিক থাকতেই পারেন না। তবে উনি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেন এটাতে আমরা সকলেই খুশি। মানে সকাল বলতে বেলাতে প্রতিদিন ওই ঝেঁটা ধরবেই। বাইরে কোথাও গেলেও এসে ঝেঁটা না ধরে তার তৃপ্তি হবে না, শান্তি হবে না, খাবে নাই। এই ধরনের একজন ব্যক্তি আর কি, আমার বন্ধু। আমরা বরাবরই কেমন দেখেন যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন মানে এইখানে কি এইটা পুরো এই এলাকাটা পর্যন্ত চলে যাবে। যেটি 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 যেটা আমরা বলি তোর এইখানটা যেটি অন্য জায়গায় যেটি যাবি সে শুনবে না। সে মাথা হলে যেমন মদ না খেলে থাকতে পারে না, যেটা না ধরলে থাকতে পারে না। এইরকম নেশা, এইটা নেশার টান বরাবরই দেখছি আমরা। নেশা, এক কথা বলা যায় নেশা। আমরা যেটা দেখছি পরিষ্কার রাখার নেশা। একটা পাতা নিয়ে যাচ্ছে, কি পাতা পড়ে গেল সেইটিও নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে, এই ধরনের নেশা। কি মনে হয় আপনাদের যে সমাজসেবার কাজটা করে আছে? হ্যাঁ, ভালো। আমরা তো ভালো দেখ, এখন তো তাহলে এইসব একটা প্রচার হয়ে সুযোগ সুবিধা কিছু পাচ্ছে যাই হোক কি কোনো সংস্থার থেকে সমস্ত কিছু পায়। আমরা খুব আনন্দিত, খুব ভালো জিনিস এগুলো পাওয়ার জন্য। এই বয়সে যে করছে হা দেখুন যেতে ৭৫ বছর বয়সে দাঁড়িয়েও কোমর নুইয়ে নুইয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ঝাঁটা দেন বৃদ্ধ অশোক পাল। কত বছর বয়স থেকে শুরু করেছিলেন এই কাজ? বৃদ্ধ অশোক পাল জানান, তার বয়স যখন মাত্র ১২ বছর তখন থেকে তিনি ঝাঁটা দেওয়া শুরু করেছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, অপরিষ্কার আমি একদম দেখতে পারি না। গ্রামের মানুষরা শুধু নোংরা করতেই ব্যস্ত। বিড়ি সিগারেট খেলে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, চা খেলে চায়ের কাপ রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেগুলো আমি কুড়িয়ে নিয়ে রাস্তা পরিষ্কার করি। সম্পূর্ণ এলাকা পরিষ্কার রাখতে আমার খুবই ভালো লাগে। আমি নিজের ইচ্ছাতে করি, আমি কারো কথা শুনিও না, আর কেউ কিছু বলো বাড়ির আর কেউ কিছু বলো না, কিছুই না। আমি নিজের ইচ্ছায় সব করে যাই। কেন করেন? আমার অপরিষ্কারটা একদম মোটেই দেখতে হয় না, দেখতে পারি না। সকাল থেকে বেরিয়ে পড়ে ঝেঁটা হাতে? হ্যাঁ, সকাল থেকে বেরিয়ে পড়লাম ঝাঁটা হাতে। কতদিন ধরে করছেন এরকম? ১২ বছর বয়স থেকেই করছে এরকম। সংসার চলে কিভাবে? সংসার ওই বললাম, এক ছেলে আছে কিছু দেয়, আর ওই কন্ট্রোলের চাল, আর আমি ওই ভাতারি পাই। কে কে আছেন পরিবারে? পরিবারে দুটি ছেলে, আমি, বউ। কিছু বলে না পরিবারে? পরিবার বললো আজ বলে না, আর কিছুই বলে না। কত বয়স হলো আপনার? আমার ৭৫ বছর। কেমন লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগবে না? আমার খুবই ভালো লাগে, কিন্তু গ্রামের লোক সেটা তো জানে না। গ্রামের লোক খালি অপরিষ্কার করবার চেষ্টায় থাকে। কি করে গ্রামের মানুষ? ও বিড়ি চা খাচ্ছে ফেলে দিচ্ছে, ই করছে সে ফেলে দিচ্ছে,
অশোকবাবুর স্ত্রী জবা পাল বলেন, আমার বয়স যখন 9 বছর, তখন আমার স্বামীর বয়স ছিল মাত্র 12 বছর। সেই বয়সে আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের পরই আমার স্বামী ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে বেরিয়ে পড়ে। শাশুড়ি বারণ করলেও শোনেননি। আগে এই নিয়ে প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে, কিন্তু পরে পরে আমি ধৈর্য নিয়ে সংসার করেছি। আমি নিজে কাজকর্ম করে ইনকাম করে 2টো ছেলেকে মানুষ করেছি। এখন আমার ছোট ছেলে আমাদেরকে কিছু কিছু টাকা দেয়। আরো অনেকেই আমাদের পাশে দাঁড়ান। ঈশ্বরের কৃপায় আমাদের কোনো অসুবিধা হয় না, সংসার আমাদের চলে যায়। আর আমার স্বামী এখনো সেই ঝাঁটা দেওয়ার নেশায় রয়েছেন, কিন্তু আমি আর কিছু বলি না। উনি ধর্মের কাজ করছেন। ঈশ্বর নিশ্চয়ই ওনাকে সুখ শান্তি দেবেন, ভালো রাখবেন। আমি দেখে আসছি, মানে আমার বিয়ে 12 বছরে, ওর 12 বছর বয়স, আমার 9 বছর বয়স যখন বিয়ে হয়েছিল, তখন থেকেই ও মানে ঝাঁটা ধরলো। আমার শাশুড়ি বলতো, কি রে তুই ঝাঁটা নিয়ে বেজাচ্ছিস, বৌমা রয়েছে ঘরে, তো ও থাক, ও যা ব্যবস্থা হয় তুমি করো, আমি ওসব জানি না। এই থেকে ঝাঁটা নিয়ে আর 75 বছর বয়সেরও সব সহ্য করলাম। কিন্তু মাঝখানে খুব গোলমাল হয়ে গেছিল, গালাগাল দিয়েছি, ঝগড়া করেছি, সংসার কি করে চলবে, ছেলে দুটা কি করে মানুষ করব, কিন্তু কেউ শুনতো না। একটু রঙের কাজ করতো, যদি কেউ ডাকতো তো যেত, আর না ডাকতো তো যেত না। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, একবারই ঝাঁটা। ওই ঝাঁটা নিয়ে ও মানে সারা জীবনটা কেটে গেল। আর 75 বছর বয়স হলো। আর আমার এখনো ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এর আগে থেকে। আর আমি কিছু বলিনি, সব সহ্য ধৈর্য করেছিলাম মা মনসাকে দেখে, যে যা করে মা মনসা, ও যা করছে করুক, আমার আর করার কিছু নাই। নিজে কাজ ধরলাম, হোটেল চালালাম, চিড়ে ব্যবসা ধরলাম। হ্যাঁ, নিজে কাজ করলাম। তখন দেখলাম যে হ্যাঁ, আমি কাজ করতাম, বাড়িতে লোকজন খাওয়াতাম, হোটেল চালাতাম, চিড়ে ব্যবসা করতাম, বিষ্ণুপুর কলে কুটিয়ে এনে চিড়ে ব্যবসা করতাম, তারপরে লোকের দোকানে জল দিতাম। এরকম করে আমি সংসার চালাতাম। হ্যাঁ, ছেলেদিকে মানুষ করেছি। আর উনি এইভাবেই পরিষ্কার করেছেন? হ্যাঁ, ও এইভাবেই পরিষ্কার হয়েছে। তখন দেখলাম যে সত্যি এর একটা নেশা, এটা একটা কাজ, ধর্ম। আমি সহ্য করে নিলাম, যে করুক, ভবিষ্যৎ মা মনসা যে কোনো নয় যে কোনো দিন ওকে সুখী করবেই করবে। তখন আমি এবারে নিজের লাইন ধরলাম, তখন আর আমার কোনো অসুবিধা হলো না, ও যা করছে করুক। আর যখন এই সকাল থেকে বেরিয়ে যান, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখেন, কতটা আনন্দ লাগে? আমার খুব ভালো লাগে। আর এটাই নেশা, আর এটাই ওর কাজ। আর এই কাজের জন্য সত্যি কথায় মা মনসা, ভগবান সবাই মুখের দিকে এখন তাকিয়েছে। অসুবিধা কিছু হয়নি। এখন 5 জন দিচ্ছে, সাহায্য করছে, যে যার পাচ্ছে রাস্তায় ঘাটে সমস্ত কিছু। কিন্তু আমি এইভাবেই চালিয়েছি। আমার ছেলেরা খুব অপমান করেছেন, দেখ কিছু বলছি না তোর বাবাকে, আমি তো কাজ করছি। ছোট ছেলেটিকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিয়েছি, আর পারিনি। বড় ছেলেটিকে মোটেই পারিনি। 12 বছর বয়স থেকে গাড়ি ধোয়া মুঠা বিষ্ণুপুরে করেছে, এখন লোকাল গাড়ি চালাচ্ছে, নিজের সংসার নিজে দেখে। আমি কোনো চাপ দিইনি, আমাকে কিছু দেওয়া করা করতে পারে নাই। আর ছোট ছেলেটি বারাসাতে কাজ করে, আমাকে যখন যা পারে দেই, কখনো 1000, কখনো 1500। হ্যাঁ হ্যাঁ, জল কোম্পানি কাজ তো, সরকারি না। আমি এটার জন্য সবাইকে অনুরোধ করছি, ওই ছেলেটি যদি আমার একটু সরকারি কাজ হতো, তাহলে কিন্তু আমি খুব সুখী হতাম, আমাদেরকে দেখাশোনা করতো। 75 বছর বয়সে দাঁড়িয়ে এখনো নিজের গ্রামকে আবর্জনা মুক্ত করতে নিয়ম করে প্রতিদিন ঝাঁটা দিচ্ছেন বৃদ্ধ অশোক পাল। এর বিনিময়ে কারোর কাছে কোনো পারিশ্রমিক তিনি নেন না। অনেকের কাছে তিনি বিনা পয়সার ঝাড়ুদার হিসেবেও পরিচিত। তবে সবকিছুর ঊর্ধ্বে একটাই কথা, গ্রামের প্রতিটি মানুষ কিন্তু খুবই ভালোবাসেন বিনা পয়সার এই ঝাড়ুদারকে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।